আজকের ভিডিওটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে রাশিফল শুরু করার আগে রাশিফল দেখার একদম সঠিক নিয়মটা আবারও জানাচ্ছি। হ্যাঁ, রাশিফল দেখারও নিয়ম আছে। রাশিফল দেখার সঠিক নিয়ম হল জন্মরাশি এবং জন্মলগ্নের রাশি, দু ধরনের রাশি দিয়েই রাশিফল ফলো করা। এই দুইভাবে দেখতে গিয়ে যদি একটি রাশিফল অন্যটির বিরোধিতা করে, তাহলে লগ্ন রাশির রাশিফলকেই প্রাধান্য দিতে হবে, কারণ জন্মকুণ্ডলী বিচার করা হয় লগ্ন রাশিকে কেন্দ্র করেই। তাই এইটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ নিজের লগ্ন রাশিকেই চেনেন না। আপনার জন্ম রাশিচক্রে যে রাশিতে ইংরেজি আই অক্ষরের মতো দেখতে রোমান 1 সংখ্যাটি লেখা আছে, বা লং বা লগ্ন লেখা আছে, সেই রাশিটাই আপনার লগ্ন রাশি। যেভাবে বললাম সেইভাবে রাশিফল ফলো করে দেখুন, রাশিফল মিলবেই, আর অনেক বেশি কাজে লাগবে। এবারে আজকের 18 এপ্রিল 2026-এর রাশিফল শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে। আমি শ্রী সুশান্ত, কলকাতার বিরাটির নবগ্রহ জ্যোতিষ কার্যালয় থেকে বলছি। আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন প্রতিদিন রাশিফল এবং জ্যোতিষ জ্ঞানমূলক তথ্য পাওয়ার জন্য। আর আমার ফোন নাম্বারটাও সেভ করে রেখে দিন, কারো কাজে লাগতে পারে। এবারে মেষ রাশির রাশিফল বলছি। পুরনো সম্পর্ক থেকে আবার যোগাযোগ হতে পারে, আবেগের পুনর্জাগরণ ঘটবে। বৃষ রাশি, আর্থিক দিক স্থির থাকবে, বড় কোনো ওঠানামা না থাকলেও নিরাপত্তাহীনতা কমবে। মিথুন রাশি, কাজের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। কর্কট রাশি, আগের কোনো শারীরিক সমস্যার উন্নতি হবে, ধীরে ধীরে সুস্থতা ফিরবে। সিংহ রাশি, কোনো গুরুত্বপূর্ণ কথোপকথনে পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। কন্যা রাশি, বিরোধীদের বিরুদ্ধে নিজেকে দৃঢ় অবস্থান দ্বারা রক্ষা করতে সক্ষম হবেন। তুলা রাশি, বাড়িতে কোনো সুখবর আসতে পারে, আনন্দের পরিবেশ তৈরি হবে। বৃশ্চিক রাশি, যে ট্যুর আটকে ছিল তা এবার বাস্তবায়নের পথে এগোতে শুরু করবে। ধনু রাশি, আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে অগ্রসর হবেন। মকর রাশি, এক্সট্রা ইনকামের সুযোগ আসতে পারে, কাজে লাগাতে পারলে লাভবান হবেন। কুম্ভ রাশি, পিতামাতার কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাবেন, মনোবল বাড়বে। মীন রাশি, সন্তান সংক্রান্ত কোনো সুখবর বা আনন্দের মুহূর্ত আসবে। আজকের রাশিফল এই পর্যন্তই। কালকে দৈনিক রাশিফল এবং জ্যোতিষ আর আধ্যাত্মিক বিষয় নিয়ে আবার আসব। সঙ্গে থাকুন।